বিরোধী দলগুলি বারবার নরেন্দ্র মোদীকে কর্পোরেট বন্ধু বলে অভিহিত করায়, কিন্তু তাদের মধ্যে বন্ধুপ্রীতিতে কোনো ছেদ পড়েনি। বিগত 10 বছর ধরে পরিসংখ্যান বারবার তারই প্রমাণ করছে। তো চলুন মূল বিষয়টা বলছি, শুনে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। কর্পোরেটদের মতো বন্ধু আর কে আছে? এই বন্ধুত্বের উদাহরণ তো বারবার টেনে আনে বিরোধী দলগুলি। তারপরও অবশ্য মোদী সরকারের বন্ধুপ্রীতিতে ছেদ পড়েনি। মুখে কিছু না বললেও বিগত 10 বছর ধরে পরিসংখ্যান বারবার তার প্রমাণ দিয়েছে। মোদী জামানায় প্রথম 5 বছর প্রায় 12 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব নিয়ে তোলপাড় পড়েছিল সারা দেশে। তারপরেও 5 বছর অর্থাৎ 2019 থেকে 2024 সাল পর্যন্ত ঋণ মুকুবে অঙ্কেও খুব একটা ফারাক হলো না। সরকারি তথ্য বলছে এই 2019 থেকে 2024 সাল পর্যন্ত 10 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ মুকুব হয়েছে এবং তার বেশিরভাগই হচ্ছে কর্পোরেট। কৃষি এবং সমবায় ঋণ কিছু আছে বটে, তবে 10 লক্ষ কোটি টাকার পাহাড়ে সেগুলো কয়েকটা নুড়ির সমান। আর এর দ্বারাই বোঝা যাচ্ছে সবটাই হচ্ছে শুধু ভোটের লক্ষ্যে, ভোট ব্যাংকের স্বার্থে। কেমন আছে নতুন ভারত? দেশ বিদেশে এই প্রশ্ন বারবার উঠছে, আর এর জবাবে প্রতিবারেই কোনো না কোনো প্রোপাগান্ডা সামনে আসে। কেন্দ্র সরকার বারবার বলে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আছে, কিন্তু তারপরও মধ্যবিত্ত ঝুঁকে পড়ে ঋণের বোঝায়। কারণ বাজারের সঙ্গে তাদের আয় পাল্লা দিতে পারে না। তার ফলে ঋণে ডুবে যায় কৃষক, বাড়তে থাকে সুদের পরিমাণ। আন্দোলন হয়, দাবি ওঠে কৃষি ঋণ মুকুব করতে হবে, কিন্তু সেই আর্জি দিল্লির দরবারে পৌঁছয় না। সেখানে অবাধ যাতায়াত শুধু কর্পোরেটদের জন্য। 2023 থেকে 2024-এর মধ্যে 20,70,000 কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে। উল্লেখযোগ্য ঘটনা হলো ভারতের কৃষি ঋণ শোধের হার যথেষ্ট ভালো, তারপরও কৃষকদের কোনো বাড়তি সুবিধা দেয়া হয় না। কর্পোরেটদের মতো কৃষকদের বাড়তি সুবিধা দেয়া হয় না। কর্পোরেট সংস্থাগুলো বেশি সুবিধা পায়। কৃষকদের মতো বেহাল দশা ছোট ব্যবসায়ীদেরও। গত 6 বছর প্রায় 41,000 সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। 2018, 2019 থেকে 2024-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত ঋণের ভারে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রায় 41,000 সংস্থা। এই বছরে আইবিসি অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যান্ড ব্যাংকস করাপশন কোডের আওতায় 40,943টি সংস্থা আবেদন জমা পড়েছে। ঋণের টাকায় উদ্ধার হয়েছে মাত্র 3,55,374 কোটি টাকা। এর থেকে বেশি তথ্য ট্রাইব্যুনালের কাছে আর নেই। এখন প্রশ্ন হচ্ছে, ঋণ যতটা মার্কেটে ছেড়েছে কেন্দ্র সরকার তার 1/3% ওঠেনি, তাহলে লাভের গুড় কারা খাচ্ছে? বড় কর্পোরেট সংস্থা নাকি অন্য কেউ? কারণ গত 10 বছরে গরিবরা আরো গরিব হয়েছে আর ফুলে ফেপে উঠেছে ধনীরা। 2019-2020 সালে 2,34,000 কোটি টাকা ঋণ মুকুব করেছিল ব্যাংকগুলি। আর যারা ঋণের টাকা মেরে বিদেশে পালিয়েছে তারা এখনো দেশে ফেরেনি। তাদেরকে ফেরানোর জন্য কেন্দ্র সরকারের তরফে কোনো উদ্যোগ দেখছি না। এই বছরে কয়েক হাজার কোটি টাকা মেরে যারা বিদেশে পালিয়ে গিয়েছে তাদেরকে কেন ফিরিয়ে আনা হচ্ছে না? এই বিষয়ে কেন্দ্র সরকার চুপ কেন? একজন গরিব মানুষ ব্যাংক থেকে ঋণ নিলে যদি কোনো অসুবিধার কারণে একটা বা দুটো কিস্তি না দিতে পারে, তাহলে বুট সুট কোট পরা লোক ওই গরিবের মানুষের বাড়িতে দরজা কড়া নাড়ে। তাতে না হলে
মাসুলম্যানদের নিয়ে বাড়িতে হানা দেয়। তারা একবারও বোঝার চেষ্টা করে না যে ওই মানুষটা কত অসুবিধার মধ্যে আছে। যাই হোক, আমাদের দেশের গরিব মানুষদের কোনো ছাড় নেই, ছাড় আছে কর্পোরেটদের, ধনী মানুষদের। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।